আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সবক নাম্বার 7 শিখব, জজম বা সুকুনের পরিচয় শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এর আগে আমরা সবক 1 থেকে 6 পর্যন্ত শিখছি, সেখানে হরকত, মদের হরফ, লিনের হরফ শিখছি। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করি। সবক নম্বর 7, জজম বা সুকুনের পরিচয়। জজমকে আমরা সুকুনও বলতে পারি, আবার সাকিনও বলতে পারি। তো জজম কাকে বলে এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। দেখুন, এই দেখুন মিমের উপর একটা চিহ্ন আছে, কাফের উপর একটা চিহ্ন আছে। দেখুন প্রত্যেকটা হরফে দেখুন একটা চিহ্ন আছে এভাবে। তো এই চিহ্নটার নাম হচ্ছে জজম বা সুকুন অথবা সাকিন। জজম, সুকুন অথবা সাকিনও বলতে পারেন। তো যখন হরফের উপরে এই চিহ্নটা আসবে, কোনো হরফের উপরে যখন এই জজম, সুকুন বা সাকিন চিহ্নটা আসবে, তখন তাকে বলা হবে জজমওয়ালা হরফ। দেখুন এখানে লেখা আছে জজমওয়ালা হরফ তাহার ডাইন দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তো জজমওয়ালা হরফ কোনটা? মিমটা জজমওয়ালা হরফ, কাফটা জজমওয়ালা হরফ, হাটা জজমওয়ালা হরফ, লামটা জজমওয়ালা হরফ। এই প্রত্যেকটা কিন্তু এখানে জজমওয়ালা হরফ, কারণ প্রত্যেকটা হরফের উপরে কি আছে? এই সুকুন বা সাকিন বা জজম চিহ্নটা আসছে। তো এই জজম চিহ্নটা যদি মিমের উপরে বা কোনো হরফের উপরে আসে, তাহলে সেই হরফটাকে বলা হবে জজমওয়ালা হরফ। আর এই জজমওয়ালা হরফ কার সাথে পড়তে হবে? হরকতের সাথে পড়তে হবে। হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের এক পেশকে বলা হয়। যেমন এই যে হামজা জবর আ, র পেশ রু, হামজা জের ই, ওয়াও জবর ওয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে হরকত, কারণ প্রত্যেকটার উপরে এক জবর এক পেশ কিংবা এক জের আসছে। তো এইভাবে যদি এক জবর এক পেশ এবং এক জেরের পরে জজমালা হরফ আসে, তাহলে তার সাথে মিলাইয়া আমরা একবার পড়ব। তাহলে আমি আবার বলি, জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিল করে পড়তে হয়। তাহলে এভাবে হবে। আমরা কিন্তু সবাই জানি হামজা জবর আ। তো যদি হামজা জবর আ হয়, তাহলে এই হামজাকে মিমকে ধরবে, মানে এই জবর গিয়ে মিমকে ধরবে, হরকতটা মিমকে ধরবে। যদি মিমকে ধরে তাহলে হবে হামজা মিম জবর আম। দেখুন, হামজা জবর আ, হামজা মিম জবর আম। ঠিক একইভাবে র পেশ রু, র কাফ পেশ রুক, রুক। হামজা জের ই, হামজা হাজের ইহ, ইহ। এই হামজা গিয়ে হাকে ধরছে। ওয়াও জবর ওয়া হলে ওয়াও গিয়ে লামকে ধরবে, তাহলে হবে ওয়াউ লাম জবর ওয়াল, ওয়াল বলতে হবে, ওয়াল। তো আমি একসাথে পড়ি। হামজা শিন জবর আশ, হামজা তা জবর আত, ওয়াও র জবর ওয়ার, কাফ লাম জবর কাল, নুন র জবর নর, আইন লাম জবর আল, বা সিন জের বিস, নুন হামজা পেশ নু, নুন হামজা পেশ নু। হামজার উপর যদি ওয়াওয়ের উপর যদি এভাবে হামজা চিহ্ন থাকে, তাহলে তাকে হামজা বলতে হয়। আইন মিম জবর আম, নুন তা জবর নাত, র হা জবর রহ, নুন হা জবর নাহ, তা গাইন জবর তাগ, মিম সিন পেশ মুস, হা মিম পেশ হুম, হামজা আইন জবর আ, হামজা কাফ জবর আক, বা র জবর বর, নুন ফা জবর নাফ, নুন ضاد জবর নাব, লাম পেশ গুল, বা আইন জবর বা, দাল জের দি, বা দি। এখানে দেখুন বা আইন জবর বা, এটা হচ্ছে জজমালা হরফ, আর দাল জের দি হচ্ছে হরকত। বা আইন জবর বা, দাল জের দি, বা দি। নুন শিন জবর নাশ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তা র, হামজা হা জবর আহ, লাম জের লি, আহ লি, লাম মিম জবর লাম, র হা জবর রহ, র জবর র, রহ র, কাফ জবর কা, রহ র কা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, সাকুলাত, বা সিন জবর বাস, বা আইন জবর বা, দাল জবর দা, বা দা, বা দা, আইন صاد জবর আস, র জের রি, আস রি, ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, এটা হচ্ছে মদ হরফ, এক লিফটান হবে, ইউগ নি। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই বিষয়টা শিখব। অর্থাৎ যদি খালি হরফের পর জজমওয়ালা হরফ আসে, তাহলে খালি হরফ পড়া যাবে না। যেমন এখানে বা আলিফ লাম আছে, বার নিচে জের আসছে, তারপর আলিফটা খালি, তারপর লামের উপরে সাকিন আসছে। আবার দেখুন নুন আলিফ র, দেখুন নুনের উপরে জবর, আলিফটা খালি, র উপর সাকিন আসছে।
তারপর ওয়াও আলিফ লাম, ওয়াওর উপর জবর, আলিফ খালি, লামের উপর সাকিন। তো এইভাবে যদি জবরের পর খালি হরফ থাকে, তারপর যদি জজমওয়ালা হরফ আসে, জজমওয়ালা হরফ হচ্ছে যদি হরফের উপরে এই চিহ্নটা আসে, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় জজম বা সাকিন বলা হয়। তো এই সাকিন যদি কোনো হরফের উপরে আসে তাহলে ওই হরফকে বলা হবে জজমওয়ালা হরফ। এখানে লাম, র, লাম, 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 দাল, দদ, শিন, মিম, প্রত্যেকটার উপর দিয়ে একটা চিহ্ন আসছে, এই চিহ্নকে বলা হয় জজম। তো এই চিহ্নটা এই হরফটির উপরে আসার কারণে, এই হরফগুলোর উপরে আসার কারণে প্রত্যেকটা হরফকে বলা হবে জজমওয়ালা হরফ। তো এই জজমওয়ালা হরফ আমরা কার সাথে পড়বো? হরকতের সাথে পড়বো। তো এখানে লেখছে জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তো আমরা হরকতটা কি করব? এই জজমওয়ালা হরফের সাথে মিলাবো, এই হরফ পড়তে পারবো না। অবশ্যই হরফটা লেখার ক্ষেত্রে লিখতে হবে, তবে পড়ার ক্ষেত্রে পড়া যাবে না। যেমন বা গিয়ে লামকে ধরবে, বা লাম জের বিল। নুন গিয়ে রকে ধরবে, নুন র জবর নার। ওয়াও লাম জবর ওয়াল, কাফ লাম জবর কাল, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, হা লাম পেশ হুল, ওয়াও দাল জবর ওয়াদ, দাল লাম জের দিল, ওয়াও দাদ জবর ওয়াদ, র শিন জের রিশ, র মিম জবর রম। অর্থাৎ এইভাবে যদি খালি হরফের পর জজমওয়ালা হরফ আসে তাহলে খালি হরফ পড়া যাবে না, আমরা জজমওয়ালা হরফটার সাথে মিলাবো। জজমওয়ালা হরফ দিয়ে শব্দ গঠন শিখব। ওয়াও লাম জবর ওয়াল, আইন সাদ জবর আস, ওয়াল আস, র জের রি, ওয়াল আস রি, ওয়াল আস রি, এভাবে। তারপর ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও তা জবর ওয়াত, ওয়াল ওয়াত, র জের রি, ওয়াল ওয়াত রি, ওয়াল ওয়াত রি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, দাদ জের দি, ওয়াল আর দি, ওয়াল আর দি। ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, গইন খারা জবর গ, ওয়াল মাগা, র জের রি, ওয়াল মাগারি, বা জের বি, ওয়াল মাগারিবি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। এই জালকে লামকে ধরবে, এখানে দুইটা আলিফ পড়া যাবে না। জাল লাম জবর জাল, ওয়া ই জাল। কফ পেশ কু, ওয়া ই জাল কু। বা ওয়াও পেশ বু, র পেশ রু, ওয়া ই জাল কুবুরু। লাম জবর লা, হা লাম পেশ হুল, লাহুল। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, লাহুল ইয়াউমা। ওয়াও জাল জবর ওয়াদ, কাফ পেশ কু, ওয়াদ কু। র সিন জের রিস, ওয়াদ কুরিস, মিম জবর মা, ওয়াদ কুরিসমা। কলকলার হরফের পরিচয় শিখব বা জানব। দেখুন এখানে লেখা আছে কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। আমরা অবশ্যই একটু ধাক্কা দিয়ে কলকলা করব। আর কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হচ্ছে কলকলার হরফ। তো অবশ্যই আপনারা এই 5টা হরফ মুখস্থ করে ফেলবেন যাতে জীবন আর না ভুলেন। তো আমার সাথে আবারও বলেন, কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টা কলকলা হরফের মধ্যে কফ এবং ত দুটো হচ্ছে মোটা হরফ, তাই কলকলা মোটা হবে। আর বা, জিম, দাল 3টা পাতলা হরফ, তাই কলকলা পাতলা হবে। তো যাই হোক, তারপর দেখুন এখানে লেখা আছে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, বাকি হরফগুলো কলকলা হয় না। অর্থাৎ যখন এই 5টা হরফের উপরে এভাবে জজম আসবে, এই জজম 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 আসবে, তখন কলকলা করতে হবে। আর বাকি যে হরফগুলো আছে ওই হরফগুলোতে কলকলা হবে না, শুধুমাত্র এই 5 হরফের উপরে জজম আসলে কলকলা হবে। যেমন হামজা কফ জবর আক, এটা বলা যাবে না, বলতে হবে হামজা কফ জবর আক, আক, এভাবে। হামজা কফ জের ইক, ইক। হামজা কফ পেশ উক, আক, ইক, উক, এভাবে। তারপর হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত, এভাবে। তাহলে এখানে কফ এবং ত দুইটা একভাবে কলকলা হয়। আক, ইক, উক, আত, ইত,
তো এভাবে। আর বা জিম দাল তিনটা আওয়াজ নিচে নামিয়ে কলকলা করব, যেমন জিম বা জবর যাবে, যাব এটা না, যাবে এভাবে। জিম বা জের জিবে, জিম বা পেশ জুবে, যাবে জিবে জুবে। বা জিম জবর বাজে, বা জিম জের বিজে, বা জিম পেশ বুজে, বাজে বিজে বুজে। সিন দাল জবর সাদে, সিন দাল জের সিদে, সিন দাল পেশ সুদে, সাদে সিদে সুদে। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে এভাবে। তারপরে লাম জবর লা, কফ দাল জবর কদে, লা কদে। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ। মিম জবর মা, আত আমা। নুন আলিফ জবর না, আত আমানা। صاد دال زبر صاد، را زبر را، صاد را. কাফ জবর কা, صاد را کا. আইন বা জবর আবে, দাল পেশ দু, আবেদু। হা উল্টা পেশ হু, আবেদুহু। কফ দাল জবর কদে, রা জের রি, কদেরি। ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক। তো এইভাবে আপনারা কলকলা করবেন, অর্থাৎ কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপর যখন এই জজম বা সাকিন চিহ্নটা আসবে তখনই কলকলা করবেন। জজমওয়ালা হামজা পরিবার নিয়ম শিখব। আমরা অনেকেই জজমওয়ালা হামজা পরিবার নিয়মটা বুঝি না বা অনেক ভুল করি এটাতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আর ভুল হবে না। জজমওয়ালা হামজা হচ্ছে যখন হামজার উপরে জজম থাকবে তখন তাকে বলা হবে জজমওয়ালা হামজা। তো এই জজমওয়ালা হামজাটা আমরা ধাক্কা দিয়ে পড়ব অবশ্যই, তবে আওয়াজটা ডাবল করব না। যেমন এখানে লেখা আছে দেখুন, হামজার উপরে জজম হইলে সামান্য ধাক্কা দিয়ে পড়িতে হয়, গলার মধ্যে আটকে যাবে, কলকলা হবে না। অর্থাৎ কলকলা মানে ডাবল শব্দ হবে না। আমরা অনেকেই কলকলা করে ফেলি, যেমন মিম হামজা পেশ মু উ, র হামজা পেশ রু উ, রু উ, রু উ। এভাবে আমরা কলকলার মতো করে ফেলি, একটু ধাক্কা দিয়ে কলকলা করে ফেলি। তো কলকলা করা যাবে না, কি করতে হবে, গলার মধ্যে আটকে যাবে, অর্থাৎ গলার মধ্যে আমরা আটকে রাখবো, শব্দটা বের করব না, ডাবল শব্দ করব না। যেমন মিম হামজা পেশ মু, মু এভাবে, মু উ এটা কিন্তু হবে না। মিম হামজা পেশ মু এভাবে। র হামজা পেশ রু, রু। নুন হামজা পেশ নু। দাল হামজা পেশ দু। ফা হামজা জবর ফা, ফা। লাম ওয়াও, লাম হামজা পেশ লু। صاد হামজা জবর স। তা হামজা জবর তা। মিম পেশ মু, তা মু। র ওয়াও পেশ রু, তা মুরু। নুন জবর না, তা মুরুনা, তা মুরুনা। তা আমু হবে না, তা মু এভাবে, তা মুরুনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি। নুন ওয়াও পেশ নু, ইউ মিনু। নুন জবর না, ইউ মিনুনা। ওয়াও জবর ওয়া, নুন হামজা পেশ নু, ওয়া নু। মিম জের মি, ওয়া নু মি। নুন পেশ নু, ওয়া নু মিনু। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি। নুন ইয়া জের নি, মু মিনি, মু মিনি। নুন জবর না, মু মিনিনা, মু মিনিনা। হামজা কফ জবর ইক, কলকলা ইক। র হামজা জবর র, ইক র, ইক র। ওয়াও জবর ওয়া, তা হামজা জবর তা, ওয়া তা। কাফ পেশ কু, ওয়া তা কু। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ওয়া তা কুলুনা। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু। র ওয়াও পেশ রু, ইয়া মুরু, ইয়া মুরু। নুন জবর না, ইয়া মুরুনা। তো এইভাবে আপনারা সুন্দর করে এই হামজাটা উচ্চারণ করবেন, অর্থাৎ জজমওয়ালা হামজাটা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। তো
আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর 7 শেষ করলাম, আর ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সবক নম্বর 8 থেকে শুরু করব। তো অবশ্যই আপনারা যারা সবক নম্বর 7-এর ভিডিও বা 6, 5, 4, 3, 1 ওইগুলো না দেখে থাকেন, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি।